হে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেকটা ভালো আছো, আমিও অনেকটা ভালো আছি। তো আজকে আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম, সেই পার্সেলটা আনতে যাবো আমি আর আমার বন্ধু স্বামী। তোমরা দেখতেই পাচ্ছ এখন বাজে ঘড়িতে 5টা। তো পার্সেলটা আসছে সেই হাওড়া আন্দুল থেকে। তো কারা কারা হাওড়া আন্দুল থেকে আছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও। তো সেই আন্দুল থেকে আমার পার্সেলটা আসছে ধর্মতলায়, ধর্মতলা থেকে বাসে করে আসবে আমাদের গোপালপুর মোড়। যেহেতু কোরিয়ার করেও নিতে পারতাম, কিন্তু কোরিয়ার করে নিতে পারিনি, কারণ কোরিয়ারে খরচাটা বেশি পড়ে যাচ্ছিল, প্রায় 450-500 টাকা পড়ে যাচ্ছিল। সেটা আমার বাসে খরচা পড়ছে মাত্র 150 টাকা। তো সেই জন্য বাসে করেই পার্সেলটা আসছে। তো আমি আর আমার বন্ধু শামীম এখন আমার এই ভাঙাচোরা স্কুটি নিয়ে যাব গোপালপুর মোড়ে। গাইজ, আমাদের স্কুটির হালাতটা তোমরা দেখতেই পাচ্ছ, দুটো আয়না আছে কিন্তু দুটো আয়নাতে কাঁচ নেই কোনো। গাইজ, আমাদের অবস্থাটা তো বুঝতেই পারছো কতটা খারাপ, আর তোমরা সাপোর্ট করছো না একদমই। তোমরা সাপোর্ট করো যাতে করে আমরা একটা নতুন স্কুটি বা নতুন গাড়ি নিতে পারি। সেই জন্য কমেন্ট করো, লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো। তো এখন যাচ্ছি আমরা গোপালপুরের উদ্দেশ্যে। তো এটা হলো আমাদের টাকি রোড। তো টাকি রোড ধরে আমরা এখন যাচ্ছি গোপালপুর মোড়। আর এটা হলো আমাদের মালতীপুর মার্কেট। তো মালতীপুর মার্কেট পার করে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের মালতীপুর হাই স্কুল, যেখানে আমরা ছোটবেলায় পড়াশোনা করেছি। গাইজ, কারা কারা মালতীপুর স্কুলে পড়াশোনা করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর স্কুল জীবনটা গাইজ ভোলার না একদম। স্কুল জীবনটা সত্যি অনেক স্মৃতি জড়ে আছে মালতীপুর স্কুলের সাথে। তো এখন আমরা যাচ্ছি, টুকটুক করে যাচ্ছি। গাইজ, দেখতেই পাচ্ছ গাড়িটা 20-22 স্পিডে যাচ্ছে। তো গোপালপুরে যেতে যেহেতু অন্য তেলের গাড়িতে গেলে আমাদের প্রায় 15-20 মিনিটে চলে যেতাম, কিন্তু সে যায় স্কুটিতে যেতে আমাদের হয়তো 1 ঘন্টাও লেগে যেতে পারে। তো তোমরা গাইজ দেখতে থাকো রাস্তার সৌন্দর্য। গাইজ, এটা হলো কোড়াপাড়া খাল ব্রিজ। তো কোড়াপাড়া খাল ব্রিজ টপকে এখন আমরা চলে আসলাম জাফরপুর। দেখো গাইজ, এখানে মাঠে কত মানে এটা ধনিয়া পাতা গাছ চাষ করে রেখেছে। তার উপরে হালকা হালকা কুয়াশা পড়েছে বলে সাদা সাদা কিরকম দেখাচ্ছে, দেখো কতটা সুন্দর লাগছে না গাইজ। ফাইনালি আমরা চলে আসলাম গোপালপুর মোড়। গাইজ, এখন বাজে 5:45। গাইজ, সেই প্রায় 45 মিনিট মতো লেগে গিয়েছে আমাদের এখান থেকে এই গোপালপুরে আসতে, যেখানে তেলের গাড়িতে 15 মিনিট লাগার কথা। তো এখানে এসে প্রচন্ড একটু খিদে পেয়েছে, কিছুই খাইনি, একটু তেলে ভাজা মুখরোচক কিছু খেতে ইচ্ছা করছে। তো একটা করে সিঙ্গারা খেয়ে নিলাম আর একটা ক্যাম্পা খেয়ে নিলাম। ক্যাম্পা খেয়ে একটু ঠান্ডা হয়ে নিলাম। তো এবারে দেখি ওয়েট করি কখন বাস আসে। আমাদের বাস নাম্বার হচ্ছে 3087। বাসটা কখন আসে একটু দেখি, রাস্তার দিকে তাক করে বসে থাকি। গাইজ, এখানে বসে বসে আমাদের প্রায় 3 ঘন্টা হয়ে গেল। এখন 7টা বাজে, এখন 7টা। গাইজ, এখনো বাস আসলো না। এর মধ্যে অনেক বাস এসেছিল যেগুলো আমরা দাঁড় করিয়েছি, কিন্তু বললো কোনো পার্সেল নেই। তো আমরা একটু মাঝখানে হতভম্ব হয়ে গেছিলাম যে কি হলো, পার্সেলটা আসলো না। তারপরে আবার দেখলাম যে লাস্টে অনেক অপেক্ষা করার পরে আমাদের 3087 বাস এলো। তো বাসটা নাকি জ্যামে ফেসে গিয়েছিল, তো সেই জন্য আসতে একটু লেট হলো। তো এই যে ফাইনালি দেখতে পাচ্ছ ভাই, যেটা আমাদের পার্সেল। তো পার্সেলটা নিয়ে সোজা চলো আমার দোকানে রওনা দেওয়া যাক, কারণ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, টানা 3 ঘন্টা দাঁড়িয়ে আছি। গাইজ, এখনো বসি আর খুবই কষ্ট হচ্ছে। তো চলো আর বেশি দেরি না করে যাওয়া যাক দোকানে। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমি দোকানে চলে আসলাম। দোকানে এসে আর বেশি লেট না করে পার্সেলটা খুলে চেক করে নিই সব কিছু ঠিকঠাক এসেছে কিনা, সেটা আগে চেক করে নিই। তো চলো এবার পার্সেলটা খোলা যাক। এ বাবা, যে কটা জিনিস অর্ডার দিয়েছিলাম তার মধ্যে থেকে একটা জিনিসও আসলো না, সব ভুলভাল। এখানে অর্ডার দিয়েছিলাম নর্থ ইস্টারের পোলারিস গাড়ির মাথাটা, মানে এই যে এই অংশটা, আর এখানে এসছে পোলারিস গাড়ির ভাইয়া। আর পিছনের ব্যাক রেস অর্ডার দিয়েছি, আর পিছনের ব্যাক রেসের বদলে দিয়েছে যেটা হেলান দিতে হয় ওটা। আর এখানে এলইডি লাইট অর্ডার দিয়েছিলাম, সেখানে এলইডি লাইটের জায়গায় এলইডি লাইটের সার্কিট দিয়েছে। গাইস, স্ক্যাম হয়ে গেল পুরো আমাদের সাথে। দেখো এত বড় বাক্সের ভিতরে শুধু এই বাবেল পেপার দিয়ে ঠেসে, আর তাও এই কটা মাল এনেছে, তাও ভুলভাল। গাইস, এবার কি হবে আমার? গাইস, আমার পুরো 3000 টাকা